বাড়ির লাইটগুলো যখন খারাপ হয়ে যায় তখন আমরা এগুলো ফেলে দিই। লাইটের বেশিরভাগ পার্টটাই কিন্তু প্লাস্টিকের তৈরি, আর আমরা সকলেই জানি প্লাস্টিক কতটা বেশি ক্ষতিকারক আমাদের পরিবেশের জন্য, এটা কতটা বেশি দূষণ সৃষ্টি করে আমাদের পরিবেশে। তাই এরকম প্লাস্টিকগুলোকে যদি আমরা ফেলে না দিয়ে এরকম ছোট ছোট হোম ডেকোর বানিয়ে ফেলি, তাহলে কিন্তু আখেরে আমাদেরই লাভ, কারণ আমরা এর থেকে পেয়ে যেতে পারি খুব সুন্দর সুন্দর হোম ডেকোর। আর যেহেতু এটা আমরা রিইউজ করে নিচ্ছি, তাহলে পরিবেশের দূষণটা একটু হলেও কম হবে। আজকে তোমাদের এইরকমই একটা ক্রাফটের আইডিয়া শেয়ার করব। প্রথমে আমি নিয়েছি আমার বাড়িতে থাকা অনেক দিনের পুরনো একটা বাল্ব, যেটা অনেক দিন আগেই খারাপ হয়ে গেছিলো। তো ওটা আমি নিয়েছি প্রথমে। বাল্বটা যেহেতু অনেক পুরনো ছিল, তো এটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই পার্টটা এখানে দেখানো হয়নি ভিডিওতে, তো মুখেই বলে দিলাম, ভালো করে তোমরা পরিষ্কার করে নেবে বাল্ব। এই বাল্বগুলো না এইভাবে খোলা যায়। তো আমি প্রথমে এই মাথার দিকটা খুলে নিয়েছি। এরপর একটা রেড কালার নিয়ে ভালো করে কালার করে নিতে হবে। ফার্স্ট কোটে কালারটা অতটা ভালো না হয়, আমি এখানে ডাবল কোট করে নিয়েছি। এরপর সাদা কালার দিয়ে আমি র্যান্ডমলি বিভিন্ন সাইজের ডট এঁকে নিয়েছি। তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, লাইকও করো না। প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করে নিও। লাইটের এই পার্টটার কাজ মোটামুটি প্রায় কমপ্লিটের দিকে। সেকেন্ড পার্টটার আমি কিন্তু হোয়াইট রং করে আগেই রেখে দিয়েছিলাম, যেমন তোমরা ভিডিওতে দেখেছো। এবার তোমরা বলবে ওটা তো হোয়াইট কালারই ছিল, কেন হোয়াইট কালার করলে আবার? আসলে বাল্বটা তো অনেক পুরনো, তাই কালারটা একটু চেঞ্জ হয়ে গেছিলো। তাই আমি পারফেকশন আনার জন্য ওটাকে হোয়াইট কালার করে রেখে দিয়েছি। ফার্স্ট পার্টটা কমপ্লিট করতে করতে ওই পার্টটা শুকিয়েও গেছে। এবার একটা সবুজ কালার নিয়েছি, আর সবুজ কালারটা দিয়ে আমি কিছু ছোট ছোট ঘাসের মতো এঁকে নেব। এবার ঘাসগুলো পুরোটাতে আঁকা হয়ে গেলে নিচের পার্টটাও কমপ্লিট। এবার এটাকে অ্যাডজাস্ট করার পালা। আমি এটাকে ভালো করে অ্যাডজাস্ট করার জন্য একটা কোল্ড ড্রিঙ্কসের চাপা ইউজ করছি। সেকেন্ড পার্টটার সঙ্গে একটা বোতলের চিপি ভালো করে সিকিওর করার পর ফার্স্ট পার্টটা ওর উপরে চাপিয়ে দিলে একটা সুন্দর মাশরুম তোমরা তৈরি করে ফেলতে পারবে। এই মাশরুমগুলো কিন্তু পাহাড়ি এলাকায় হয়। আমি এর আগে কোনো দিন এইরকম মাশরুম দেখিনি, আমি শুধু ফোনেই দেখেছি। তোমরা কে কে এইরকম মাশরুম দেখেছো কমেন্ট করে বলতে ভুলো না কিন্তু। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।